রাত্রির বাজে হচ্ছে 9:30, এখন চিকেন কষছে। এইটা ফ্যাক্টর না যে আমার বাড়িতে চিকেন কষছে, আসল ভিডিও এইটা না। আসল ভিডিও যেটা সেটা হচ্ছে ট্যান ট্যান। এই অরে সরে যা, একটু সরে আয়। এই ধরনের কিপ্টে লোক কটা দেখেছো? এই ধরনের কিপ্টে লোক। জুতোটা ছোট ছেলের, দাঁড়াও বলছি, জুতোটা গেছে ছোট ছেলের ছিঁড়ে মানে কি সাইড থেকে খুলে, তা ও সেই জায়গায় জুতোটা মুচিকে দেয়নি। আজ 2 দিন ধরে বলছে হ্যাঁ সেলাই করা হবে, সেলাই করা হবে। সেই মুচির পয়সাটা দিয়ে ও ছুঁচ কিনে এনেছে। কেন? যে এইটা দিয়ে 10টা জুতো সেলাই হয়ে যাবে একটা জুতো সেলাইয়ের পয়সায়। এই বিষয়ে তুমি কিছু কি বক্তব্য রাখবে? তোমার বক্তব্য রাখবো মানে, জুতোটা সেলাই করতে বলে গেছিলাম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বলে 20-40 টাকা লাগে। আচ্ছা, কিরকম মাথাটা গরম হয়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তারপরে ভাবলাম না, আমার কাছে তো লাইলন শুধু আছে, আচ্ছা, ঠিক আছে, মোটা আছে, হ্যাঁ, বার করে নিচ্ছি, সরু করে নিচ্ছি, আচ্ছা, নিয়ে মাল সেলাই করে দেবো, লং লাইফ। আচ্ছা, ঠিক আছে। আর আমার ছেলেরা তো জুতো ওরকমই ব্যবহার করে, হ্যাঁ, শক্তিমানের মতো, হ্যাঁ, উড়ে উড়ে। হ্যাঁ। আচ্ছা, তোমরা কেউ কেউ আমাকে কমেন্টস করো, দাদাকে ওরকমভাবে বলবে না, দাদার সাথে অমন করবে না, দাদাকে ওরকম মুখ করবে না, বাবা বউটা কি ডেঞ্জারাস রে। এবার বলো, যেই মানুষটা রাত্রি 9:30টার সময় জুতো সেলাই করতে বসে, খাবারের দিকে পেটে চুচু করছে, এই দিকে মাংস প্রায় হয়ে গেছে কি গ্যাস নেভাচ্ছি, ঠিক আছে, শুধু রুটি করলে হয়ে যাবে, আর সেইখানে জুতো সেলাই করতে বসেছে, তবে সেই মানুষটাকে আমি কি বলবো? হ্যাঁ গো, কী লাগাচ্ছ এইভাবে দড়িতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব জোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো বাজার করতে গিয়ে? হ্যাঁ, আজকে দেখিনি, বহু কাল ধরে দেখেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আগেও ছিল, আমার এটা আমার ছোট ছেলে আমার যন্ত্রটা নষ্ট করে দিয়েছে। তাই আমি ভাবি যে মাঝে মাঝে আমার বর আমাকে বলে যে বেশি কথা বলবে না, মুখ সেলাই করে দেবো, মুখ সেলাই করে দেবো। তো চামড়া সেলাইয়ের বিষয়টা কোথা থেকে এলো? তাই তো, অভিজ্ঞতাটা ঠিক এখান থেকে এসছে না, যে বউয়ের চামড়াটাকে সেলাই করে দেখে নিই চামড়া সেলাই কীভাবে করে, তাই তো।